মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কথার জবাবে আবার রব্বে কারীম বলেন মান জাদানি আবদি। তিনটি আয়াতে রব্বে কারীমের প্রশংসা করার পরে বান্দা যখন চতুর্থ আয়াতের ভিতরে যায়, সাথে সাথে এই আয়াতের জবাবে বান্দা বলতে থাকে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বলে আল্লাহ তোমার ইবাদত করতেছি, তোমার ইবাদত করতেই থাকবো, তোমার কাছে চাইতেছি কিয়ামত পর্যন্ত, যতদিন হায়াতের জিন্দেগিতে থাকি চাইতেই থাকবো। না'বুদু এটা মুজারের সিগা, আরবি ব্যাকরণ যারা পড়েছে তারা বুঝে এটা বর্তমান ভবিষ্যতের কালের অর্থটা কিটা। এটার ভিতরে রব জানাচ্ছেন নামাজে বান্দা বলে আল্লাহ তোমার ইবাদত করতেছি, করতেই থাকবো, তোমার কাছে চাইতেছি, চাইতেই থাকবো। বান্দা যখন এই কথা বলে সাথে সাথে রব্বে কারীম বলেন হাজা বাইনি আবদি, হাদা আবদি ওয়া বাইনি আবদি, সাথে সাথে বলে এটা আমার আর আমার বান্দার মাঝখানে। যেরকম সুবহান। বান্দা বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। রব্বুল আলামিন বলেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি, এটা আমার আর আমার বান্দার মাঝখানের ব্যাপার। বান্দা প্রতিশ্রুতি দিয়ে দেয়। এবার আল্লাহ বলেন ওয়ালি আবদি মা সাল, বান্দারে এতক্ষণ প্রশংসা করলে এখন আমার কাছে চা, যা চাইবি আমি আল্লাহ তোকে দিতে রাজি আছি। যেরকম সুবহান। মুহতারাম হাজিরিন, গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করে বুঝেন, এখন রব আমাকে সুযোগ দিয়েছেন চাওয়ার। আমি যদি চাইতাম তাহলে কি চাইতাম জানেননি? আমরা চাইতাম আল্লাহ গুলশান বা গুলিস্তানে 10 তলা বাড়ি করে দাও, চাইতেন কিনা? চাইতাম আল্লাহ ধানমন্ডিতে আমার 20 তলা বাড়ি করে দাও। আল্লাহ কয় দুনিয়ার মানুষ শোন, দুনিয়ার কিছু চায় তোরা ঠকতে চাইস না। দুনিয়া চাইলে তো ঠকে যাইবে, যারা আখিরাত চাই দুনিয়া আমি তাদেরকে পুরস্কার দিয়ে দেই। ও বান্দা তুই ছোট, তোর নজরটা থাকবে দুনিয়া, যেন দুনিয়া না চাস। এজন্য আমি রবই শিখাই দিচ্ছি, বল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আরে বান্দা চা ওই রাস্তা যে রাস্তা দিয়ে জান্নাতে যাওয়া যায়। যেরকম সুবহান। বান্দাকে রব শিখাই দিচ্ছেন বান্দারে এখন চাও আমি রব তোকে দিব, কি চাবি জানিস? বলতে থাক ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বল রে আল্লাহ ওই পথ চাই, সিরাতে মুস্তাকিম আমাকে দেখায় দাও, যে পথে চললে জান্নাতে যাইতে পারবো, এই রাস্তা দেখাইয়া দাও। সুবহান। শুধু তাই না, এরপরে বান্দা বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। বলতে থাকে আল্লাহ ওই পথ তোমার কাছে চাই যে পথে তুমি নিয়ামত প্রাপ্ত বান্দাদেরকে দিয়েছো, যে পথ নিয়ামত প্রাপ্ত বান্দারা পেয়েছে ওই পথ তোমার কাছে চাই। নিয়ামত প্রাপ্ত বান্দা কারা? তাফসীরুল কুরআন বিল কুরআন, এই আয়াতের ব্যাখ্যায় যদি আরেক আয়াতে যাই, নিয়ামত প্রাপ্ত বান্দা হচ্ছে 4 জন। আল্লাহ বলেছেন মান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশুহাদাই ওয়াস-সালিহিন। নিয়ামত প্রাপ্ত বান্দা হচ্ছে 4 প্রকারের বান্দা, নবীগণ, সিদ্দিকগণ, শুহাদাগণ, সালিহিনগণ। বান্দা নামাজি বলে আল্লাহ ওই পথ চাই যে পথ তুমি নবীদেরকে দিয়েছ। আল্লাহ ওই পথ চাই যে পথ তুমি শাহাদাত বরণকারীকে দিয়েছ। ও আল্লাহ ওই পথ তোমার কাছে যাই যা সালিহিনদেরকে দিয়েছ, সিদ্দিকিনদেরকে যে পথ দিয়েছ এই পথ চাই। এটা বলে বান্দা শেষ করে না, এরপরে বান্দা বলতে থেকে রব শিখিয়ে দিচ্ছেন আরো চাও, কি চাবে জানো? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ও বান্দা আমার কাছে চাও আর বলো আল্লাহ ওই পথ তোমার কাছে চাই না যে পথ থেকে ইহুদি খ্রিস্টানেরা গোমরাহ হয়েছে। মাগদুব আর দাল্লিনের ব্যাখ্যায় তাফসীরে বাইজাবিতে আল্লামা নাসিরউদ্দিন বাইজাবি রাহিমাহুল্লাহ বলেছেন মাগদুব এবং দাল্লিনের দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইহুদি আর খ্রিস্টান। বান্দা নামাজি বলে আল্লাহ ইহুদি খ্রিস্টানের পথ চাই না, আল্লাহ নবীগণ, সিদ্দিকগণ, শাহাদাগণ, সালিহিনগণের রাস্তা চাই। যেরকম সুবহান। এরপরে সূরা ফাতিহা যখন শেষ করে আল্লাহ রাসূল বলেছেন যখন সূরা ফাতিহা শেষ করো তো তোমরা বলো আমিন। যেরকম সুবহান। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন
বান্দা যখন সূরা ফাতিহা শেষ করে আমিন বলে, ফেরেশতারাও আমিন বলে। যার আমিনের সাথে ফেরেশতারা আমিন মিল হয়ে যাবে, আল্লাহ রাসূল বলেছেন গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার সমস্ত গুনাহগুলো রব্বে কারীম ক্ষমা করে দিবে। এইটা হচ্ছে নামাজের হাল। মুহতারাম হাজিরিন, নামাজের বিষয়ে আলোচনা করলে ঘন্টার ঘন্টা আলোচনা করা যাবে, সময় যেহেতু কম, আর মাত্র 7-8 মিনিট সময় আছে। বুঝেন নামাজের গুরুত্ব কত বেশি। যে ইবাদতের দ্বারা রবের সাথে কথা বলা যায়, যে ইবাদতের দ্বারা রবের সবচেয়ে নিকটবর্তী হয়ে যায়, যে ইবাদতের ব্যাপারে আল্লাহর রাসূল সবচেয়ে বেশি উৎসাহিত করেছেন। কোরআন কারীমের অসংখ্য আয়াতে আল্লাহ তাবারক তাআলা নামাজের কথা আলোচনা করেছেন। তার মূল কারণ হলো নামাজ এমন এক ইবাদত, যে ইবাদত ঠিক হইলে অন্য কোনো ইবাদত এভাবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, নামাজের গুরুত্ব আল্লাহ রাসূল কেমন দিয়েছেন। আল্লাহ রাসূলের ইন্তেকালের 5 দিন পূর্বে তিনি ভীষণ অসুস্থ হয়েছেন, জ্বরে আক্রান্ত হয়েছে। ইন্তেকালের আগের রাত্রিতে তিনি কি করলেন, 2 জন সাহাবীর কাঁধের উপর ভর করে মসজিদে নববীতে এসে জামাতে নামাজ আদায় করলেন। নামাজ আদায় করিয়া সমস্ত সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে তিনি বয়ান পেশ করলেন, খুতবা দিলেন। খুতবার ভিতরে তিনি বলতেছিলেন, ও আমার সাহাবায়ে কেরাম শুনো, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার এক বান্দাকে পৃথিবীর সমস্ত নিয়ামত দিতে চেয়েছিলেন, কিন্তু তার ওই বান্দা সমস্ত নিয়ামত ছেড়ে দিয়ে তার সাথে সাক্ষাৎ করাকে পছন্দ করেছে। এই কথা বলার পরে কোন সাহাবী কোনো কিছু বুঝে নাই, কিন্তু সিদ্দিকে আকবর বুঝে গেছেন এই পৃথিবীর সমস্ত নিয়ামত রব্বে কারীম তার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিতে চেয়েছিলেন। সমস্ত নিয়ামত ছেড়ে দিয়ে রবের সাথে সাক্ষাৎ করা পছন্দ করেছে। কথার অর্থ হলো আল্লাহ রাসূল আর আমাদের মাঝখানে দুনিয়াতে থাকবেন না, তিনার ইন্তেকাল হয়ে যাবে। আল্লাহ রাসূল বাড়িতে চলে আসলেন ইন্তেকালের রজনীতে। যেদিন তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে ওই দিনের হালত বর্ণনা করেন আম্মা জান আয়েশা বলেন, আমার নবীজি প্রচন্ড জ্বরে আক্রান্ত ছিলেন, বেহুশ হয়ে যাচ্ছেন, আবার হুঁশে আসছেন, আবার বেহুশ হয়ে যাচ্ছেন, আবার হুঁশে আসতেছেন। এশার নামাজের সময় চোখগুলো তিনি খুললেন, খোলার পরে জিজ্ঞেস করলেন, আয়েশারে এই মুহূর্তে মসজিদ নববীতে কি হচ্ছে? আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম এশার নামাজের অপেক্ষা করছে, আপনি কোন সময় মসজিদে নববীতে যাবেন, আপনার পিছনে এশার নামাজ আদায় করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে বললেন, আয়েশা রে, আজকের নামাজের ইমামতি করার জন্য তোমার বাবাকে বলো। যেরকম সুবহানাল্লাহ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে লম্বা ঘটনা আমি সংক্ষেপ করে দিচ্ছি বোঝানোর জন্য, সময় যেহেতু কম। আম্মা জান আয়েশা বলেন, ওগো নবীজি, আজকের নামাজটা যদি আপনি উমরকে বলতেন পড়াইতে তাহলে ভালো হইতো। বারবার পিরাপুরি করার পরে এক পর্যায়ে আল্লাহ রাসূল রাগান্বিত হলেন আর বললেন, আমি বলেছি আজকে এশার নামাজ পড়াবে সিদ্দিক আকবর। এর মানে দুনিয়ার মানুষকে একটা মেসেজ দিয়ে যাচ্ছেন তিনি, আমি ইন্তেকাল হয়ে যাব, আমি ইন্তেকালের পরে এই পৃথিবীর খলিফা নিযুক্ত হবে সিদ্দিক আকবর। মুহতারাম হাজিরিন, অনুমতি দিয়ে দেওয়া হলো। আল্লাহ রাসূলের জায়নামাজে যখন সিদ্দিক আকবর দাঁড়িয়ে গেছে, সাহাবায়ে কেরাম যারা ছিলেন তারাও সিদ্দিক আকবরের পিছনে ইক্তেদা করে নামাজে দাঁড়াইছে। সাহাবায়ে কেরাম নামাজের ভিতরে কান্না শুরু করে দিয়েছে। তারা ধারণা করতেছে যে তো আল্লাহ রাসূলের জায়নামাজে আবু বকর দাঁড়িয়ে গেছে, মনে হয় আল্লাহ রাসূলের পিছনে আর নামাজ পড়া আমাদের কিসমতে জুটবে না। সাহাবায়ে কেরাম নামাজের ভিতরে কান্না করতেছিলেন। আল্লাহ রাসূলের চোখগুলো খুললেন, খোলার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করতেছেন, আয়েশা এই মুহূর্তে মসজিদ নববীতে কি হচ্ছে? আম্মা জান আয়েশা বলেন, ওগো নবীজি, এই মুহূর্তে সাহাবায়ে কেরাম আমার বাবার ইমামতিতে এশার নামাজ জামাতে আদায় করতেছে। মুহতারাম হাজিরিন, গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করে বুঝেন, এশার নামাজের ইমাম হচ্ছেন হযরত সিদ্দিক আকবর।
আল্লাহ রাসূল বললেন, আয়েশা রে, আমার হুজরাখানার পর্দাটা সরায় দাও, আমি একটু নামাজের দৃশ্যটা দেখতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, চিত্রটা আমার চোখে যেন ভাসতেছিল। আল্লাহ রাসূলের কথা অনুযায়ী আমি হুজরাখানার পর্দা সরায় দিলাম, মাথাটা একটু উঁচু করে ধরলাম। ধরার পরে আল্লাহ রাসূল জামাতের দৃশ্য দেখলেন, দেখার পরে শুয়ে পড়লেন। তাকায় দেখি আমার নবীজির চোখ দ্বারা ঝর্ণার মতো পানি ঝরতেছিলেন। মুহতারাম হাজিরিন, গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করে বুঝেন অবস্থাটা কেমন। আম্মা জান আয়েশা বলেন, আমি যখন দেখেছি আমার নবীজির চোখ দ্বারা ঝর্ণার মতো পানি ঝরতেছে, ডাক দিয়ে বললাম, ওগো নবীজি, জামাতের দৃশ্য দেখতে চাইলেন, আবার শুয়ে পড়লেন, কান্না শুরু করলেন। আজকের কান্নার কারণ বুঝতে পারলাম না। ওগো নবীজি, জামাতের দৃশ্য দেখলেন, কাঁদতেছেন, কারণ কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্নের জবাবে বলতেছেন, আয়েশা রে, এই যে দেখছো আমার চোখে পানি, এটা কোনো কান্নার পানি না, এটা তৃপ্তির পানি। সুবহানাল্লাহ। মানুষ সুখেও কাঁদে, কি ঠিক কিনা বলেন? মানুষ সুখে বলো কাঁদে না? ও আয়েশা, এই যে চোখে পানি দেখতেছো, এই পানি তৃপ্তির পানি। এই জামাত যে আমি দৃশ্য দেখলাম, আমার মনে হলো কিয়ামত পর্যন্ত আমার উম্মতরা এভাবে জামাতে নামাজ আদায় করবে। ও আয়েশা রে, জামাতটা প্রতিষ্ঠা করার জন্য তাইফের ময়দানে রক্ত ঝরেছে, উহুদের ময়দানে রক্ত ঝরেছে, দান দান শহীদ হয়েছে, হাজার হাজার সাহাবায়ে কেরামের জীবন দিয়েছে। দীর্ঘ সময় পর্যন্ত আমি নবীজি কষ্ট করে যে জামাত প্রতিষ্ঠা হয়েছে, যে দৃশ্য আমার নবী আমি নিজে চোখে দেখে গেলাম, আমার মনে হলো কিয়ামত পর্যন্ত আমার উম্মতরা এভাবে জামাতে নামাজ আদায় করবে। আল্লাহ রাসূল আবার বেহুশ হয়ে গেলেন। ফজর আগে দিয়ে চোখ খুললেন, খুলে বলতেছেন যে কে জানি দরজায় লক করতেছে, দরজা খুলো। দরজা খুলে দেওয়া হলো। লম্বা ঘটনা আমি সংক্ষেপ করে দিচ্ছি, সময় যেহেতু অল্প। তো দরজা খুলে দেওয়া হলো। খুলে দেওয়ার পরে আরজাইল আসিয়া সালাম দিয়েছেন, বলেছেন, আল্লাহ রাসূল, আল্লাহ পাক আমাকে একটা কথা জিজ্ঞেস করার জন্য বলেছেন, আপনি কি দুনিয়াতে থাকবেন না রবের সাথে সাক্ষাৎ করবেন? যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এই কথার জবাবে বলেন, ইনতাজিরুস সাআ হাত্তা ইয়াতিয়াকা জিবরাইল। ও ভাই, একটু অপেক্ষা করো যতক্ষণ জিবরাইল না আসে। সাথে সাথে জিবরাইল সালাম দিয়ে ঘরে প্রবেশ করেছে। সালামের উত্তর দেওয়ার পরে আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, জিবরাইল, আরজাইল তো আমার কাছে আসছে, অনুমতি চাচ্ছে, তুমি কি বলো? জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখেছি আমার রব আপনার দিদারের ইন্তজার করতেছে। অনুমতি দিয়ে দেওয়া হলো। জান কবজ করা আরম্ভ হয়ে গেল। আম্মা জান আয়েশা বলেন, আমি তাকায় দেখি আমার নবীর হাতগুলো গুটাইতেছিলেন, আবার সোজা করতেছিলেন, পাগুলো গুটাইতেছিলেন, সোজা করতেছিলেন। এমনকি আমি তাকায় দেখি আমার রাসূলের প্রত্যেকটা পশম মুবারকের ঘুরে দেয়া গাম মুবারক বের হয়ে যাচ্ছে। মুহতারাম হাজিরিন, গভীর মনোযোগ দিয়ে পয়েন্টটা বুঝেন, অবস্থাটা কেমন ছিল। আজরাইল জান কবজ করার কাজ আরম্ভ করেছে। শরীরটা গামাক্ত হয়ে গেছে। পাগুলো সোজা করতেছিলেন, আবার গোটাইতেছিলেন, হাতগুলো সোজা করতেছিলেন, গোটাইতেছিলেন। এমত অবস্থায় আল্লাহ রাসূলের ইন্তেকালের সময়ও যে কথাটা ছিল জবানে, সেটা কি ছিল জানেন? আল্লাহ রাসূল ইন্তেকালের সেই মুহূর্তেও কলিজার টুকরা সন্তানদের কথা বলেন নাই, কলিজার টুকরা নাতিনদের কথা বলেন নাই, দুনিয়ার কোনো মানুষের কথা বলেন নাই, কোনো সাহাবীর কথা না বলে একটা কথাই বলতেছিলেন, আসসালাত আসসালাত আসসালাত, আমার উম্মতেরা নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না। তো হালতটা কি বুঝেন? দুনিয়ার শেষ সময়টুকু তিনি নামাজের প্রতি গুরুত্ব দিয়ে দিয়েছেন, আর জানাচ্ছেন, বারবার বলতেছিলেন, নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না। আফসোস, আর আজকে আমরা মুসলমান নামাজের কোনো তোয়াক্কা করি না। মসজিদ আছে, মুসল্লি নেই, ইমাম সাহেব একা একা নামাজ পড়ে, আছে কিনা? মানুষ বোঝা দরকার, কোন নবীর উম্মত তুমি দাবি করছো। ইন্তেকালের সময়ও যে ইবাদতের কথা বলেছেন, সেই ইবাদতের কোনো তোয়াক্কা আমাদের নেই।
আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করুক, নামাজের গুরুত্ব দেওয়ার তৌফিক দান করুক। সময় যেহেতু অল্প, এই বিষয়ে লম্বা আলোচনা করলে বিষয়টা আরো খোলাসা হইতো, কিন্তু যেহেতু সময় অল্প, এই যতটুকু সময়ের ভিতরে যা করলাম, আল্লাহ তাআলা আমাদেরকে আপনাদেরকে প্রত্যেকে আমল করার তৌফিক দান করুক। খাস করে আল্লাহ তাআলা যেন আমাদেরকে যতদিন বেঁচে থাকি নামাজের মধ্যে এমন এক গুরুত্বপূর্ণ ইবাদতকে গুরুত্ব সহকারে নামাজ যেন আদায় করতে পারি, আল্লাহ পাক যেন আমাদেরকে এই তৌফিক সকলকে দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখির